শহরের কোলাহল, ব্যস্ততা, দূষণ থেকে যদি হঠাৎ করে আপনাকে নিয়ে যায় এমন একটা জায়গায় যেখানে চারপাশে গাছপালা, খোলা আকাশ, পাখির ডাক আর সেই শান্ত পরিবেশের মধ্যেই চলেছে বাউল গান, আদিবাসী নৃত্য আর রঙে রঙে বসন্ত উৎসব, কেমন লাগবে? পশ্চিম বর্ধমান জেলার সাতকাহানিয়া গ্রামে অজয় নদ আর গড় জঙ্গলের মাঝে গড়ে উঠেছে এক অনন্য ইকো রিসর্ট, যা শুধু রিসর্ট নয়, এক সম্পূর্ণ থিয়েটার গ্রাম। নাম তার তেপান্তর থিয়েটার ভিলেজ। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কটেজ আছে, ডরমেটরি আছে, ওপেন এয়ার স্টেজ আছে, ব্ল্যাক বক্স থিয়েটার আছে, আর দোলের সময় পুরো জায়গাটা পরিণত হয় এক বিশাল সাংস্কৃতিক উৎসবে। এবছর ৩রা মার্চ ২০২৬ আমি বসন্ত উৎসব উপলক্ষে এখানে হাজির হয়েছি। আজ আপনাদের দেখাবো তেপান্তরের দোলের আসল রূপ। শহরের কোলাহল থেকে দূরে কিছুদিন যদি শান্ত গ্রাম্য পরিবেশে সময় কাটাতে চান, তাহলে তেপান্তর থিয়েটার ভিলেজ হতে পারে একেবারে আদর্শ জায়গা। ১৯৯৮ থেকে ৯৯ সালের দিকে নাট্য ব্যক্তিত্ব কল্লোল ভট্টাচার্য ও তার সংগঠন এবং আমরার উদ্যোগে একসময় অনুর্বর জমিতে গড়ে ওঠে এই থিয়েটার গ্রাম। আজ এটি শুধু রিসর্ট নয়, এটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক পরিসর। এখানে কয়েকটি কটেজ ও ডরমেটরি মিলিয়ে প্রায় ৭০ থেকে ১০০ জন থাকার ব্যবস্থা আছে। সঙ্গে আছে ৩ বেলা খাবার দাবার, অর্থাৎ চাইলে ১-২ দিন অনায়াসে প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে যেতে পারেন। পুরো ক্যাম্পাসটা যেন একটা ছোট্ট গ্রাম। মাটির পথ, চারপাশে গাছপালা, খোলা মঞ্চ, ইনডোর পারফরমেন্স স্পেস, এমনকি আধুনিক ব্ল্যাক বক্স থিয়েটারও রয়েছে। সারা বছর এখানে নাট্য কর্মশালা, লোকসঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বিভিন্ন রাজ্য থেকে নাট্যদল এসে এখানে পরিবেশনা করেন। পাশাপাশি চাষবাস, পোল্ট্রি, মাছ চাষ সব মিলিয়ে একটি স্বনির্ভর সাংস্কৃতিক প্রকল্প হিসেবেও তেপান্তর পরিচিত। এবছর ৩রা মার্চ ২০২৬ আমি বিশেষভাবে বসন্ত উৎসব উপলক্ষে তেপান্তরে এসেছি। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে দোল কাটানোর একটা ইচ্ছে অনেক দিনের, আর সেই ইচ্ছেই আজ পূরণ হচ্ছে। ভিতরে ঢুকেই বুঝতে পারছি আজকের দিনটা আলাদা। চারিদিকে রঙের ছটা, আবির উঠছে হাওয়ায়, মাঠ জুড়ে মানুষ, পরিবার, বন্ধুবান্ধব, ছোট্ট ছোট্ট বাচ্চা, সবাই রঙে রঙিন হয়ে উঠেছে। সবথেকে ভালো লাগছে একটা জিনিস, এখানে কেউ চেনা না, আবার কেউ অচেনাও না। একজন আরেকজনকে রং মাখাচ্ছে, হাসছে, শুভেচ্ছা জানাচ্ছে, একটা মিলেমিশে থাকার পরিবেশ তৈরি হয়েছে। এখানে দোল মানে শুধু রং খেলা নয়, এটা একটা আনন্দ ভাগ করে নেওয়া। বাউল গান চলছে, বাউলের কণ্ঠে বসন্তের গান ভেসে আসছে, সেই সুর যেন পুরো পরিবেশটাকে নরম করে তুলেছে। অনেকে এই গানের তালে নৃত্য করছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ ভিডিও করছে, আবার কেউ শুধু দাঁড়িয়ে মুহূর্তটা অনুভব করছে। এরপর শুরু হচ্ছে আদিবাসী নৃত্য। তাদের দলগত ছন্দ, ঐতিহ্যবাহী পোশাক, একসাথে পা মেলানো দেখলে সত্যিই মন ভরে যায়। মনে হয় এই মাটির সংস্কৃতি, এই লোক ঐতিহ্য এখনো বেঁচে আছে এবং আমরাও তার অংশ হতে পারছি। আবিরের রঙে ধীরে ধীরে সবার মুখ বদলে যাচ্ছে। কে কোন শহর থেকে এসেছে, কে কাকে চেনে, এসবের কোনো গুরুত্ব নেই। এই মুহূর্তে সবাই শুধু উৎসবের মানুষ। খোলা আকাশের নিচে গাছের ছায়ায় দাঁড়িয়ে রং খেলছি, এই অনুভূতিটা সত্যিই অন্যরকম। শহরের ক্লাব বা কংক্রিটের ভিতর যে দোল দেখি, তার থেকে একেবারে আলাদা। মাঠের একপাশে স্টল বসেছে, খাবারের গন্ধ ভেসে আসছে। কেউ রং খেলে এসে চা খাচ্ছে, কেউ আবার বন্ধুদের নিয়ে গল্প করছে। পুরো পরিবেশটা যেন একটা বড় পরিবারের জমায়েত। সব মিলিয়ে তেপান্তরের বসন্ত উৎসব শুধু একটা অনুষ্ঠান নয়, এটা একটা অভিজ্ঞতা। রং, গান, নাচ, প্রকৃতি আর মানুষের মিলন সব একসাথে।
আসছে বছর আপনারাও আসতে পারেন এই তেপান্তরে। এবার বলি আপনারা তেপান্তর থিয়েটার ভিলেজ আসবেন কিভাবে। কলকাতা থেকে সড়ক পথে প্রায় 180 কিলোমিটার, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে পানাগড় পর্যন্ত এসে সেখান থেকে লোকাল রাস্তায় খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সাতকাহানিয়া গ্রামে। ট্রেনে এলে হাওড়া থেকে পানাগড় স্টেশনে নেমে সেখান থেকে ইলামবাজারগামী যে কোনো বাসে চেপে নেমে পড়ুন 11 মাইলে। সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে পৌঁছে যান তেপান্তর থিয়েটার ভিলেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আমি হারিয়ে যাব।